হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের ব্লগে তোমাদের অনেক কিছু শেয়ার করার আছে। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আগে শেষ অবধি তোমরা দেখো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো জানো এই কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, আর আমার বৃষ্টি কিন্তু ভীষণই ভালো লাগে। তো ভাবলাম আজকে একটু দুধ চা খাওয়া যাক। তো তাই জন্য বৃষ্টি দেখে আমি একটু দুধ চা বসিয়ে দিলাম। আর ওইদিকে তানভি ম্যাডাম এখনও কিন্তু ঘুমোচ্ছে। তো তোমরা জানোই তানভি সকাল 10টা-11টা অবধি ঘুমায়, যেহেতু অনেক রাতেও ঘুমোয়। তার জন্য আমি 10টা-11টার মধ্যে সমস্ত কাজ করে নিই, যেটুখানি আমার থাকে কাজ করার। যেমন আমার স্নান করা, মাঝে মাঝে পুজোটা আমি দিয়ে দিই, তারপরে ঘরের টুকটাক কাজ, আর তানভীর খাবার বানানোর। তো যাই হোক, চা দেখো হয়ে গেছে কথা বলতে বলতে। চলো চাটা খেয়ে নিই, আবার রান্নাঘরে আসতে হবে তানভীর খাবার বানানোর জন্য। আজকে তোমাদের তানভীর জন্য অনেক হেলদি খাবার বানাবো, সকালের খাবার, দুপুরের খাবার এবং রাতের খাবার। সেটাই তোমাদেরকে পুরো ব্লগে শেয়ার করব। আর আজকে একটু ঘুরতেও যাচ্ছি অনেক দিন পর। আমি খুব কমই ঘুরতে বেরোই, দরকার ছাড়া বেরোই না। তানভীকে নিয়ে যাব, সেটাও তোমাদেরকে দেখাবো। আর তানভীর স্কিন কেয়ার রুটিন তোমাদের কিন্তু আজকে শেয়ার করব। তো যাই হোক, চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমি সোজা রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে গিয়ে ফার্স্ট কাজ হচ্ছে আমার তানভীর খাবার দাবারগুলো ঠিকঠাকভাবে পরিপাটি করে গুছিয়ে রাখা। যেমন এই খেজুরের প্যাকেটটা আগের দিন খোলা হয়েছিল, তো তাড়াহুড়ার জন্য ওর কৌটোর মধ্যে রাখা হয়নি, তো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভালো করে রেখে দিলাম। তো চলো এবার তানভীর খাবারটা বানানো যাক। তো আজকে তানভীকে চিড়ে দিয়ে একটি ব্রেকফাস্ট বানিয়ে দেবো। এটা হেলদি, এটা ওয়েট গেন করতে ভীষণই সাহায্য করে। তো আগেও আমি অনেকবার খাইয়েছি, তোমরা আগের ভিডিওটা হয়তো দেখেছো। তো যারা নতুন দেখছো তারা দেখো, খুব ভালো লাগবে। আর এই খাবারটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটি হেলদি খাবার। তো দেখো আমি এখন যে চিড়েটার খেজুরটা দিচ্ছি সেটা মিনিমাম 5 মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু অনেকটা নরম হয়ে যায়। তো যাই হোক, এই দেখো একটু উষ্ণ গরম জলে ভিজিয়েছি, কেন আমার হাতে সময় ছিল না, তানভী উঠে যাওয়ার সময় হয়ে গেছিলো। তাই একটু উষ্ণ গরম জল করে 2টো খেজুর আর একটা আলাদা বাটিতে চিড়েটা ভিজিয়ে রেখেছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে আমার যে সমস্ত কাজগুলো আছে টুকটাক, যেমন তানভীর প্রত্যেক দিন আমি বোতল পরিষ্কার করি। বাচ্চাদের যে ওয়াটার বোতল আছে এটা কিন্তু রোজেরটা রোজ ধুয়ে দেওয়া ভালো। আর আমি কিন্তু ছোট থেকে সেই রুটিনই ফলো করে আসছি। তোমরা যারা পুরনো আমার ভিডিও দেখো তারা জানোই। তো আমি তানভীকে ফোটানো জল এখন অবধি খাওয়াচ্ছি। তো সেই যেটাতে আমি ছেঁকি সেটাও কিন্তু আমি ভালো করে ধুয়ে নিই আগে, তারপরে কিন্তু ওই যে বোতলগুলো ফোটাই ওর মধ্যে গরম জলে ফুটিয়ে নিই। তাহলে কি যতটা আমার মনে হয় ময়লা থাকে সব বেরিয়ে যায়। তো ওটাতে ফোটাতে দিয়ে দিয়েছি। এবার তানভীর দুধটা, যে দুধটা নিয়ে আসা হয় রোজ, গরুর দুধ, তো সেটাই আমি একটু নিয়ে নিলাম, মানে পুরোটাই নিয়ে নিলাম, ছেঁকে নিলাম একটু, সেটাকে জাল দিয়ে নেবো। আর যতটুকু প্রয়োজন ততটুকু আলাদা বাটিতে ঢেলে নেব। তারপরে তানভীর দুধ জাল দিয়ে যে আমার রান্নাঘরের যেগুলো ময়লা হয় সেগুলো আমি সাথে সাথে মুছে নিই, যতটা হাইজিন মেনটেন করা যায়। তো দেখো দুধ জাল দিতে দিয়ে দিয়েছে, ওইদিকে তানভীর বোতল ফুটছে। আর এদিকে তানভীর দুপুরের খাবারটা আমি প্রিপেয়ার করছি। কারণ তানভী উঠে গেলে না ওকে ধরতে হয়, মানে খুবই তাড়াহুড়া লেগে যায়, তখন স্নান করাতে হয়, মানে তানভীকে নিয়ে পারা যায় না। তাই আমার যতটা কাজ এগোনোর থাকে আমি সকালবেলা কিন্তু এগিয়ে রেখে দিই। তো মাছটা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। আজকে পটল দিয়ে, পেঁপে দিয়ে, কুলেখাড়া শাক দিয়ে ঝোল করব। তো সেটাই আমি কেটে কুটে রেখে দিলাম। পরে মাছটা ভেজে হালকা করে আমি ঝোলটা বসিয়ে দিতে পারবো তানভীকে কোলে নিয়ে বা ঠাকুমা ধরলে। আর আগে থেকে করে রাখলে অনেকটা সুবিধা হয়। তানভীকে আমি ঠিক 1:30 থেকে 2টোর মধ্যে খাইয়ে দিই, নাহলে সমস্যা হয়ে যায়, এমনিতেই লেট করে ওঠে। তো দেখো কথা বলতে বলতে আমার মোটামুটি সবজি কাটা হয়ে গেছে, এদিকে তানভীর দুধ চাল দেওয়া হয়ে গেছে। এবার আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে নেব। ভেজানো তো ছিলই, ফুলে গেছে অনেকটাই। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব, 3 থেকে 4 বার ধুয়ে নেব, কারণ অনেক ময়লা থাকে এইসব খাবারে। তো যাই হোক, এবার দেখো বাটিতে আমার যতটা দুধ প্রয়োজন আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু ভেজানো চিড়েটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াবো, নাড়িয়ে চাড়িয়ে নেবো। ফুটে উঠবে, বেশিক্ষণ ফোটাতে হবে না যেহেতু অনেকটাই নরম হয়ে গেছে। আর যে খেজুরটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই খেজুরটা আমি সেই জলটা ফেলে দেবো। ফেলে দিয়ে খেজুরটাকে ভালো করে হাতের সাহায্যে নরম করে ম্যাশ করে নেব। আর এই খেজুরটা কিন্তু চিড়েটার মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে একটা কলাও ব্যবহার করতে পারো। আমি কলা কোনো সময় দিই, কোনো সময় দিই না। খেজুরটা দেখো আমার পুরোপুরো নরম করে মাখা হয়ে গেছে। তো সেটাই কিন্তু আমি চিড়েটা দুধটার মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ মতো নাড়িয়ে নেবো। এটা করতে বেশিক্ষণ সময় লাগে না, 5 মিনিট কি 6 মিনিট। তো ভালো করে নাড়িয়ে নেবো। দেখো কতটা মিহি হয়ে গেছে, পুরো ক্ষীরের মতো হয়ে গেছে। তো মোটামুটি কিন্তু আমার তানভীর সকালে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আমি তানভীর যে বাসনপত্রগুলো ছিল, মানে চায়ের বাসন, তানভীর যে দুধের বাসনগুলো ছিল সেটাকুনি আমি ধুয়ে নিলাম। তানভীর খাবারের দিকে রেডি হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আর বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে ফেলবো। তানভীর এখনও ঘুম থেকে ওঠেনি।
তো এদিকে আমার আলু কাটাটা বাকি ছিল, তাই আলুটা ভালো করে কেটে নিলাম, আর সবজিগুলো কিন্তু আমি ধুয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো তারপরে দেখতে যাবো তানভি উঠেছে কিনা। তো আমি কুলেখাড়া শাক দিয়ে ঝোল করি কেন তোমাদের বলছি। বাচ্চাদের ঠিক 1 থেকে 1.5 বছর পর থেকে কিন্তু ভেষজ জিনিস দেওয়া যায়। তার আগে অবধি কিন্তু আমি তানভিকে কোনো মানে শাকসবজি দিইনি, মানে শাকসবজি দিয়েছি মানে কুলেখাড়া বা থানকুনি পাতা এগুলো দিইনি, এমনি শাকসবজি নর্মাল যেগুলো দেওয়া যায় সেগুলো দিয়েছি। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার তানভির খাবারটা নিয়ে নিয়েছি, এবার ওকে খাওয়াবো, ঠান্ডা হয়ে গেছে খাবারটা। আর মিষ্টির জন্য আমি এই জাইগেরি পাউডারটা ব্যবহার করি, তোমরা অনেকে জিজ্ঞেস করো, আগে অ্যাপেলো কোম্পানির ব্যবহার করতাম, রিসেন্ট এটা ব্যবহার করছি। তো চলো তানভিকে খাওয়াতে নিয়ে যাব। আর ওদিকে তানভিকে যে জলটা হয় সেটা ফোটাতে বসিয়ে দিয়েছি, ওই কাপড়ের সাহায্যে ছেঁকে নেব। তানভিকে এখন খাইয়ে নেবো। আর তানভিকে খাওয়ানো হচ্ছে আমার জীবনের সবথেকে বড় যুদ্ধ, সবথেকে বড় কাজ। ওকে মিনিমাম খাওয়াতে খাওয়াতে আমার 1.5 থেকে 2 ঘন্টা লাগে। সকালের খাবার বলো কি দুপুরের খাবার বলো কি রাতের খাবার বলো, আমি পারি না। আর ও খেতে চায় না, ওর বাদবাকি সব ঠিক আছে, ওর খাওয়া আর ঘুমটা নেই। তো যাই হোক তানভিকে খাওয়া শেষ করে দিয়েছি। এবার 11টার পরে 11:30টার সময় তানভির বাবাকে বলেছিলাম একটা ডাব নিয়ে আসতে, কারণ তানভিকে ফল তো আমি খাওয়াই 11টা থেকে 11:30টার মধ্যে। আর ডাবটা আনার কারণ হচ্ছে এটাই, তানভি এই কদিন এত অ্যান্টিবায়োটিক খেয়েছে, এত কড়া ওষুধ খেয়েছে, তোমরা জানোই তানভির খুব শরীর খারাপ গেছে। তো শরীরটা না অনেকটা কষে গেছে, টয়লেটটা একটু হলুদ হলুদ হচ্ছিলো, তাই আমি বলেছিলাম ডাবের জল খাওয়াবো। তো যাই হোক ডাবের জলটা কেটে কুটে মানে ডাবের জলটা ঢেলে রেখেছি। এবার তানভির স্কিন কেয়ারের জন্য যেটা করি আমি সপ্তাহে 1 দিন, সেটা হচ্ছে সর্ষের তেল, রসুন আর কালো জিরে ইনস্ট্যান্ট গরম করে সেই তেলটা মানে উষ্ণ গরম অবস্থা, মানে যাতে গায়ে ছ্যাঁকানো লাগে সেই অবস্থায় গায়ে মালিশ করে দিই। এতে কি বাচ্চাদের সর্দি কাশি দূর হয়। হ্যাঁ, তবে নবজাতক শিশুর থেকে কিন্তু সর্ষের তেলটাকে একদমই অ্যাভয়েড করো, কারণ আমি তানভিকে দিই না, আমি কাউকে সাজেস্ট করব না, কারণ সর্ষের তেল খুবই ঝাঁঝালো হয়, খুবই ভারী হয়, যেটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে একদমই সেফ না। আগেকার দিনে মা ঠাকুমারা বলে যে সর্ষের তেল বাচ্চাদের মাখানো ভালো, কিন্তু আমার মনে হয় না দেওয়াই উচিত। তবে ডক্টরের পরামর্শ অনুযায়ী তোমরা ব্যবহার করতে পারো, কারো ভিডিও দেখে কারো সাজেশন অনুযায়ী করতে যেও না। তো তেলটা দেখো ভালো করে মালিশ হয়ে গেছে। আমি তানভিকে 1-1.5 বছরের পর থেকে দিচ্ছি, তার আগে 1-2 বার দিয়েছিলাম। তেলটা মাখানোর পরে আমি একটা ফেস প্যাক বানাই, যেটা আমি নিজে হোমমেড বানাই, এর মধ্যে কাঁচা দুধ আর বেসন দিই। এইটা যে কতটা ভালো বড়দের বলো ছোটোদের বলো সবার জন্য, স্কিনটা খুব উজ্জ্বল হয়, আর বাচ্চাদের স্কিন তো খুব কোমল থাকে, এই সময় এইসব স্কিন কেয়ার করাই যায়। তো এটা দেওয়ার পর তানভির স্কিন কিন্তু অনেকটা সফট হয়ে যায়। আর বডি ওয়াশ তো ব্যবহার করি সপ্তাহে 2 দিন, কিন্তু যেদিন এটা ব্যবহার করি তখন বডি ওয়াশটা কিন্তু আমি দিই না। হ্যাঁ, তবে একটা কথা, যখন বাচ্চাদের ঠান্ডা লাগবে সর্দি কাশি থাকবে তখন কিন্তু তোমরা এই ফেস প্যাকটা ব্যবহার করবে না, কারণ এটা ঠান্ডা লাগার চান্স থাকতে পারে। তো বুঝে শুনে তোমরা মাখাবে। এটাতে গায়ের রং অনেকটা উজ্জ্বল হয়, ত্বক কোমল থাকে, ভীষণ ভালো ভীষণ ভালো। আমি নিজে ইউজ করি, প্লাস তানভিকে সপ্তাহে 1 দিন এই রুটিনটা ফলো করে ব্যবহার করি। তো শর্টসে অলরেডি আমি পুরো স্কিন কেয়ার ভিডিওটা আপলোড করে দিয়েছি, আর ফেস প্যাকের ভিডিওটা তো বড়টাতে দেখিয়ে দিলাম, আর শর্টসও আর একবার আমি পোস্ট করে দেবো। আর তেল মাখানোর ভিডিওটা পুরো শর্টসে আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। তো কথা বলতে বলতে তানভিকে কিন্তু ডাবের জল খাইয়ে ওকে স্নান করানো হয়ে গেছে। এবার ওকে একটু ব্রেস্ট ফিডিং করিয়ে রেখে দেবো, তারপরে কিন্তু আমি রান্নাটা করতে আসবো। তানভি এখন মোটামুটি আমরা যে ভাতটা খাই সেই ভাতটাই ওকে দুপুরে দিই, ওর জন্য আলাদা প্রেশার কুকারে করতে হয় না। তো দেখে নিয়েছি আমি রুই মাছ নিয়েছি, তোমরা এই রেসিপিটা ফলো করতে পারো। বাচ্চাদের কুলেখাড়া শাক খাওয়ালে রক্তের শূন্যতা কিন্তু মানে কমে যায়। কুলেখাড়াতে প্রচুর রক্ত হয়, হিমোগ্লোবিন বাড়ে, এটা বড়দের জন্য ছোটদের জন্য খুবই ভালো। যেহেতু কুলেখাড়ার রস সব বাচ্চারা খেতে চায় না, তোমরা কিন্তু এইভাবে মাছের ঝোলে, সবজির মধ্যে, খিচুড়ির মধ্যে দিয়ে দিতে পারো। সেই দেখো আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি, আর মাছটা আগেই ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। এটা জ্যান্ত মাছ হলে আরও ভালো হয়, শিঙি মাছ এইসব ধরনের মাছ। আমি তানভিকে প্রায়ই শিঙি মাছ খাওয়াই, তাই আজকে একটু রুই মাছ দিলাম। তো ফার্স্টে দেখেছো তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলু আর পটল আর পেঁপেটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নুন হলুদ দিয়ে টমেটোটাও দিয়ে দিয়েছি। তারপর এটা যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে কুলেখাড়াটা দিয়ে দেবো, কুলেখাড়ার যে পাতাটা আছে, কারণ এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো হালকা নাড়িয়ে কিন্তু এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে আরেকটু নাড়িয়ে নেওয়ার পর জলটা যখন শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি ফোটানোর জন্য পরিমাণ জলটা দিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু যখন ফুটে আসবে তখন মাছটা এর মধ্যে অ্যাড করে দেবো। তো তারপরে রেডি হয়ে যাবে তানভির মাছের ঝোল। তো আমি এইভাবেই তানভিকে খাই থাকি, এবং থানকুনি পাতা দিয়ে আমি তানভিকে যখন পেট ওর খারাপ হয় যে সময়, তখন আমি থানকুনি পাতা দিয়ে একটা মাছের ঝোল করি, সেটাও রেসিপি শর্টসে আপলোড করা আছে, তোমরা দেখে নিও। তো দেখো মাছের ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার চলো তানভিকে খাইয়ে দিই, তানভি বসে আছে।
তো এইটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, কিন্তু ছোটো বাচ্চাদের ক্ষেত্রে না, মিনিমাম 1-1.5 বছরের পর থেকে তোমরা এটা দিতে পারো। তো দেখো ভাত আর মাছের ঝোলটা আমি নিয়ে নিলাম থালার মধ্যে। তো তোমরা যতটা পরিমাণ দেখছো ততটা পরিমাণ কিন্তু তানভি একদমই খাবে না। তো আমি চেষ্টা করি ভাতটা অল্প নেওয়ার আর সবজিটা বেশি করে খাওয়ানোর। তোমরাও চেষ্টা করবে। সবজি বাচ্চাদের জন্য ভীষণ ভীষণ ভালো, বিভিন্ন শাক সবজি বলো, বিভিন্ন সবজি বলো, তো ভীষণ ভালো। আর তানভি মাছ খেতে পছন্দ করে। তানভি রুই কাতলা মাছ অত ভালো হয় না, কিন্তু জ্যান্ত মাছটা বেশ ভালো হয়, মানে শিঙি মাছটা। তো এইভাবে বুঝি বাজি বাইরে বসে খাওয়ালাম। খাওয়ানোর পর ওকে যে ভিটামিনটা আমি খাওয়াই সেটা তোমাদেরকে শেয়ার করলাম। এটা 5 ml করে তানভিকে আমি দুপুরবেলা একবার করে দিই। এটাতে কি ঘুম হয়, খিদে হয়। তানভি যেহেতু একদমই ঘুম খিদে নেই, তাই আমি ডক্টরের সাজেশন অনুযায়ী এটা দিচ্ছি। তো তানভিকে খাইয়ে দিলাম। এবার আমি স্নান করতে যাব। তানভি কিন্তু এখনও ঘুমোয়নি। আমার স্নান পুজো দেওয়া হবে, তারপরে ঘুমাবে। আজকে আমি 2বার স্নান করলাম, কারণ অনেক কাচাকুচি জমেছিল। স্নান করার আগে যেহেতু বৃষ্টি হয়েছে তাই কাচতে পারিনি। তাই ভাবলাম বেলায় রোদ উঠেছে, একটু কেচে দিই, তারপর একটু জল ঢেলে নেবো, একটু মাথাও ঘষে নিলাম। তো পুজোটা আমি দিয়ে দিলাম সকালে, যেহেতু শাশুড়ি পুজো দিতে পারেনি। তো পুজো টুজো দেওয়ার পরে সন্ধ্যেবেলা তানভিকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর সন্ধ্যেবেলা তানভি কোথায় আছো তুমি? কোথায় আছো? তাই আর ভিডিও করি। হাবড়া হাবড়া বলো, হাবড়া আসো। ঠাম্মি আর আমি, কারণ আমাদের একটা পুচকু হয়েছে, তো সেই পুচকুকে আমরা দেখতে যাব। তার জন্য ওর জন্য কিছু জামা প্যান্ট কিনতে যাচ্ছিলাম, আর তানভির জন্যও কিনেছি। তো ওই জন্য একটু হাবড়া যাচ্ছিলাম। তো টোটোতে উঠে গেছে, আর ওয়েদারটা ভালো ছিল বলে তানভিকে নিয়ে বেরিয়েছি। আমি যখন খুব গরম পড়ে কিন্তু তানভিকে নিয়ে কোথাও যাই না। আর আমি এমন কোথাও যাই না যাতে তানভিকে ছাড়া যেতে হয়, কারণ আমি তানভিকে ছাড়া থাকতে পারি না, আমার টেনশন হয়ে যায়। কোথাও আমি তানভিকে ছাড়া যাই না। তো এই বলতে বলতে তানভিকে নিয়ে ঘোরাও হয়ে গেল, জামা প্যান্টও কেনা হয়ে গেল। আর দেখো আমাদের রাস্তাটার পাশে ভিডিও অফিসটা কতটা সুন্দর লাগছে দেখতে, পুরো লাইটিং আর লাইটিং। তো যাই হোক, বাড়িতে এসে খুবই খিদে পেয়ে গেছিলো, জল তৃষ্ণা পেয়েছিলো। ফ্রিজে গিয়ে দেখি কোনো ঠান্ডা জল নেই, তাই ভাবলাম ফুটি আছে, সেটা ঢেলে 3জনে মিলে খাওয়া যাক। আমি শ্বশুর শাশুড়ি 3জনে মিলেই খেলাম। আর আমাদের তানভি, তাকে তো না দিলে হয় না, তাই নামে মাত্র সামান্য দিয়েছে, যেহেতু এটা ঠান্ডার ফ্রুটি বাচ্চাদের জন্য একদমই ভালো না। তো একটুখানি খেলো, কিছু করার নেই, এখন বড় হয়েছে, একটু একটু দিই বাইরের খাবার, যতটা পারি না দেওয়ার চেষ্টা করি, তোমরা জানোই। আর তানভির জন্য এই ড্রেসটা কিনেছি। আর ওই পুচকুটার জন্য যেটা কিনেছি সেটা শেয়ার করতে পারলাম না, ওটাও সেম টাইপেরই ড্রেস, ভীষণ ভালো লাগছিল। আর এই যে তানভি পরেও ফেলেছে, ও নতুন জামা বোঝে, জানো তো, ও দেখলেই ওটা পরে ফেলবে। তো যাই হোক, অনেক বুঝিবাজি খুলে দিয়েছি। এবার চলো সোজা রাতের ডিনার করতে চলে এসেছি। বিভিন্ন রকম দেখো সবজি কেটে নিয়েছি, ভেন্ডি, বিনস, গাজর, আলু, কুমড়ো, কুমড়ো, টমেটো, আর দিয়েছি হচ্ছে পেঁপে। তো দিয়ে আমি যেভাবে ডালিয়া বানাই, এটা খুবই টেস্টি খেতে হয়, বড়োদেরও ভীষণ ভালো লাগবে আর ছোটোদেরও ভীষণ ভালো লাগবে। আর এই ডালিয়াটা কিন্তু বাচ্চাদের মুখে রুচি আনবে, আর কিন্তু ওয়েট গেন করতেও ভীষণ সাহায্য করে এইভাবে যদি ডালিয়া বানিয়ে দাও। তো সবজিগুলোকে দেখো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এদিকে মুসুরির ডাল আর ডালিয়াটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে প্রেসার কুকারের মধ্যে বাটার দিয়ে দিয়েছি, দেওয়ার পরে টমেটো কুচিটা দিয়ে দিয়েছি, টমেটোটা কিন্তু টেস্টের জন্য দিয়েছি। তারপরে সমস্ত রকম পছন্দ মতো সবজি দিয়ে দিয়েছি। তারপর ডাল আর ডালিয়াটা দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়িচাড়ি নেবো। এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর গোলমরিচের গুঁড়ো দেবো টেস্টের জন্য, একটু ঝাল ঝাল হলে বাচ্চাদের মুখে ভালো লাগে। তো তানভিকে এখন আমি লঙ্কা দেওয়াটা স্টার্ট করিনি, কারণ তানভি খেতে পারে না, তাই দিই না। গোলমরিচের গুঁড়োটাতে ওকে রান্না করে দিই সমস্ত কিছু, কোনো সময় দিও না। তো যাই হোক, দেওয়ার পর ভালো করে নাড়ি চাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে 5 থেকে 6টা সিটি মারলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকে ডালিয়া খিচুড়ি। এটা বাচ্চাদের তোমরা ব্রেকফাস্টে হোক, ইভিনিংয়ে হোক, বা লাঞ্চে হোক বা ডিনারে হোক তোমরা দিতে পারো। খুবই ভালো একটা হেলদি খাবার। আর আমার প্রচুর হেলদি খাবার আমার চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, অনেকটা হেল্প হবে। তো দেখো ডালিয়া বসানো, তানভিকে খাইয়ে দেবো, হয়ে গেল ডালিয়া। তো এটাই তানভিকে আজকে রাতের ডিনারে দেবো। আমি বেশিরভাগ সময় তানভিকে রাতের বেলাতেই ডালিয়া, ওটস এইসব দিয়ে খিচুড়ি বানিয়ে দিই, সাবু দিয়ে, কারণ তানভিকে আমি একবেলা ভাত দিই, আমি দুবেলা দিই না। অনেকের মুখে শুনেছি বাচ্চাদের দুবেলা ভাত দেয়, আমি কিন্তু দিই না। তো যাই হোক, খাওয়াতে খাওয়াতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আশা করি এরপরে তোমাদের অনেক নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারবো। খাওয়ানোর পর দেখো তানভি খেলছিল। তো যাই হোক, আজকের মতো টাটা।